তো ফার্স্ট অফ অল আমরা করব হচ্ছে তিনটি বাহু দিয়ে তৈরি একটি ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা কি করছি, একটি 4 সেন্টিমিটারের বাহু টেনে নিচ্ছি, তারপরে স্কেলটাকে একটু তুলে 5 সেন্টিমিটারের বাহু একটি টেনে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি সব নিচে টানছি কারণ আমার উপরে জায়গা হবে না, তাই নিচে টেনে নিচ্ছি এবং 6 সেন্টিমিটারের একটি বাহু টেনে নিলাম। এবার দেখো নামকরণ করে দিই, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। এরপরে আমরা কি করছি, এই ত্রিভুজ আঁকার জন্য বড় একটি দাগ টেনে নিচ্ছি। যে কোনো মাপ তুমি দিতে পারো, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, আমি লাল কালি না দিই, কালো কালির দাগটা দিই। তাহলে কালো কালি দিয়ে দিচ্ছি আমি, যে কোনো মাপের একটি দাগ আমি নিয়ে নিলাম। এরপরে কি করব, কাটা কম্পাস দিয়ে সব থেকে বড় মাপের যে আমাদের বাহুটা আছে সেই বাহুটাকে নেব। সব থেকে বড় মাপের দেখো আমাদের এখানে 6 সেন্টিমিটার আছে, তাই আমরা 6 সেন্টিমিটারের বাহুটাকে টেনে নিচ্ছি, এখানে এই কেটে নিলাম। এরপরে আমরা কি করছি, এটা নামকরণটা করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে এবি বাহুটা আমরা টেনে নিচ্ছি, তাহলে এবি বাহু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। এরপর হচ্ছে নেক্সট আমাদের যে ওর থেকে ছোট বাহুটা আছে সেটাকে টানছি, যেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। দেখো একটু উঠিয়ে আমরা 5 সেন্টিমিটার বাহুটাকে টেনে ফেললাম। এরপর আমরা কি করব, বি বিন্দুতে বসিয়ে এরপরে যে বাহুটা আছে মানে 4 সেন্টিমিটারের যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা টানবো। তাহলে 4 সেন্টিমিটারের বাহুটার মাপ নিচ্ছি এবং এটাকে বি বিন্দুতে বসিয়ে আমরা আবার একটা উপরের দিকে দাগ কাটবো, যাতে উপরের দিকে একটা ক্রস হয়। দেখো উপরে একটা ক্রস হয়ে গেছে। এবার জাস্ট আমাদের কি করতে হবে, এটাকে ক্রসটাকে মিশিয়ে দিতে হবে। আমরা সি পয়েন্ট নাম দিয়ে দিই ক্রসটার, এবিসি 3টে পয়েন্টকে মিশিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এরপর দেখা হচ্ছে আমাদের দুটি বাহু একটি কোণ। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি, দুখানা বাহু নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার ও অন্যটি হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ঠিক আছে, দুটো বাহু আমরা নিয়ে নিলাম এখানে, একটা 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লিখে নিচ্ছি একটা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। এবার আমরা কি করবো, একটা কোণ এঁকে নেবো, যে কোণটা আমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, একটা কোণ ধরো এখানে এঁকে নিচ্ছি। প্রথমে একটা দাগ টানবো, তারপর আমরা চাঁদা বসাবো। আশা করি এগুলো জানো তোমরা। চাঁদা বসিয়ে তারপর আমরা একটি কোণ আঁকছি, যেটা হচ্ছে 50 ডিগ্রি। এরপর এই কোণটাকে আমরা মাপ দিয়ে নিই, ব্যাস আমরা পেয়ে গেলাম হচ্ছে 50 ডিগ্রির একটি কোণ। এবার আমরা আবার একইভাবে ত্রিভুজ আঁকবো। প্রথমে আমরা কি করবো, একটি স্কেলটাকে টানবো, স্কেলটাকে নিয়ে আমরা যে কোনো একটা মাপের দাগ টেনে নেব। তারপর কি করব, সব থেকে বড় মাপের যে দাগটা আছে মানে আমাদের এখানে 5 সেন্টিমিটারের মাপটা, সেটা সব থেকে বড়, সেই বড় মাপটা সবসময় আমরা কি করব, নিচের দিকে টানবো। এটা লক করে নিই। লক করে আমরা কি করছি, এখানে সবচেয়ে বড় মাপের দাগ যেটা হচ্ছে 5 সেন্টিমিটার সেটাকে মেপে নিচ্ছি। এরপর এটাকে এবি পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করব, বাঁ হাতে মানে এ পয়েন্টে আমরা 50 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটাকে আমরা ওখানে কপি করব। কোণ কপি করার নিয়ম কি, প্রথমে একটি বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটাকে আমাদের এ বিন্দুতে নিয়ে আবার একই মাপের বৃত্তচাপ আঁকতে হবে। এখানে কিন্তু কম্পাস নাড়লে চলবে না। এরপর আমরা কি করবো, বৃত্তচাপের দৈর্ঘ্য মাপবো, যে কতখানি বৃত্তচাপের দৈর্ঘ্য হয়েছে। মাপার পর সেটাকে আবার মাঝে যে পয়েন্টটাকে কেটেছে সেই পয়েন্টটাতে বসিয়ে আমরা আবার ছোট্ট করে একটা দাগ কেটে নেবো বৃত্তচাপের উপর। এবার এখান এ দিয়ে ওই বৃত্তচাপের উপর আবার একটি দাগ টেনে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের মাঝে 50 ডিগ্রি কোণ। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এই 50 ডিগ্রির কোণে একটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার এবং অন্য সাইড যে আর একটা বাহু পড়ে আছে সেই বাহুটাকে আমরা জাস্ট টেনে দেবো। তাহলে এই বিন্দুতে বসিয়ে আমরা আর একটা বাহু টেনে দিচ্ছি, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। ব্যাস আমাদের বাহু হয়ে গেল। এই বাহুটাকে নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি সি পয়েন্ট, এবং সি আর বি পয়েন্টকে জুড়ে দিলেই আমাদের এই এবিসি ত্রিভুজটা হয়ে যাবে, যার একটা বাহু 4 সেন্টিমিটার, অন্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। একদমই কিন্তু ইজি। চলো নেক্সট আমরা দেখি, নেক্সট যেটা আছে সেটাকেও দেখে নিই। এবিসি একটি ত্রিভুজ এঁকে নিলাম। এবার নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে একটি বাহু দুটি কোণ। ঠিক আছে, চলো নেক্সটটা দেখে নিই। এবার হচ্ছে দেখো নেক্সটটা, ফার্স্ট অফ অল আমরা কি করবো, একটা বাহু মাপ নিয়ে নেবো। এটা তোমাদের পরীক্ষায় প্রশ্নই দেওয়া থাকবে। আমি সেটা 4 সেন্টিমিটার নিচ্ছি, পরীক্ষার প্রশ্নে অন্যরকম দেওয়া থাকতেই পারে। এরপর আমরা কি করবো, যে কোনো র্যান্ডম দুটো বাহু নিয়ে নেবো, যাতে আমাদের দুটো কোণ আঁকতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে বিশেষ ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে ধরো তোমাদের 90 ডিগ্রি কোণ দিয়ে দিতেই পারে। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণ দিলে তোমরা কি করবে, ধরো দুটো কোণ দিয়ে দিল। একটি কোণ ধরো তোমাদের 50 ডিগ্রি আর অন্য কোণটি ধরো 90 ডিগ্রি। যদি তোমাদের 90 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণ দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই কোণটা তোমরা
আলাদা করে আঁকবে না। যেমন এখানে 50 ডিগ্রি এঁকে নিলাম এবং 90 ডিগ্রিও এঁকে নিলাম, কিন্তু 90 ডিগ্রি যে কোণটা সেই কোণটা কিন্তু তোমরা আঁকবে না, মানে এক্সট্রা করে আঁকবে না, তোমরা ডাইরেক্ট একদম যেখানে ছবি আঁকছো সেখানে কিন্তু ডাইরেক্ট 90 ডিগ্রিটা আঁকবে বা 60 ডিগ্রিটা আঁকবে, কারণ এগুলোকে সহজভাবে আঁকা যায়। এবার আমরা কি করছি, একই রকম প্রসেস, লম্বা একটা দাগ টেনে নিচ্ছি, তারপর যে কোনো একটা বাহুর মাপ, যেখানে আমাদের 4 সেন্টিমিটারই আছে, তাই 4 সেন্টিমিটারের বাহুর মাপটা আমরা কেটে নিচ্ছি। এই 4 সেন্টিমিটার বাহুর মাপটা যে কেটে নিলাম, এরপরে আমরা কি করব, নাম দেবো, নামকরণ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার বি, এ আর বি এর দুই দিকে দুটো করে কোণ আঁকবো। তাহলে এ যে বাহুটা, সেটা এ যে কোণ বিন্দুটা আছে, সেই বিন্দুটা আমরা কি করবো, 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ব্যাস, আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করে কি করব, বৃত্তচাপের যতখানি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমার যেখানে বৃত্তচাপটা কেটেছে বাহুটাকে সেখানে বসিয়ে কাটবো, যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হলো। এরপরে আমরা কি করবো, দেখো ছবিতে যেমন আঁকছি, উপরে একটা আর নিচে একটা দাগ টানবো, নিচে একটা ছোট্ট একটা বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ আবার পাশের বৃত্তচাপে বসিয়ে আমরা কি করবো, আর একটা দাগ টানবো, তাহলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো জানো মোটামুটি। এরপর আমরা কি করবো, এই বিন্দু থেকে এই যেখানে কেটেছি সেই বরাবর একটা দাগ টেনে দিলে আমরা পেয়ে যাবো মাঝখানে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে 90 ডিগ্রি কোণ। এবার আমাদের 50 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটাকে আমরা কি করব, বি বিন্দুতে আঁকবো। একই নিয়ম, একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করে আমরা বি বিন্দুতে বসাবো। বসানোর পর এই বৃত্তচাপটাকে বি বিন্দুতে আমরা বসিয়ে ঘুরিয়ে নেব। এবার ঘুরিয়ে নেওয়ার পর আমাদের মেন করতে হবে হচ্ছে কি, বৃত্তচাপের দৈর্ঘ্য যতখানি আছে সেই দৈর্ঘ্যটা আমাদের মাপতে হবে। যেমন 50 ডিগ্রি বৃত্তচাপ যতখানি মাপ হবে, সেই মাপটাকে আমরা কি করব, মাঝে যেখানে কেটেছে সেই কাটাটা বসিয়ে, সেই কাটাটাতে বসিয়ে আমরা কি করব, ওই বৃত্তচাপের সাথে আরেকটা কাটা দেবো, এবং দেওয়ার পর আমরা কি করব, দাগটা টেনে দেবো। দাগটা টেনে দেওয়ার ফলে আমাদের যে তৃতীয় যে বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, তাহলে নিচের এবি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, আর সি এ বি কোনটা আমি লিখে দিচ্ছি, দেখো ত্রিভুজ এবিসি এর এবি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। সি এ বি যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সি বি এ এই যে ত্রিভুজ, এই যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ঠিক আছে, একদম পারবে। চলো এবার আমরা আগেরটাতে ফিরে যাই, একদম যেখানে আমরা করেছি 3টে বাহু দিয়ে ত্রিভুজ। এবারে এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ আঁকতে গেলে আমাদের ত্রিভুজের যে নিচের বাহুটা আছে সেই বাহুটাতে আমাদের কি করতে হবে, হাফের বেশি নিয়ে আমরা কি করব, একটি মধ্যম অঙ্কন করব। একদম মধ্যবিন্দু খুঁজে বের করব এই ত্রিভুজের নিচের বাহুটার। তাহলে উপরে একটা কাটতে হবে এবং একই মাপ নিয়ে, মনে রাখবে এখানে কিন্তু কাটা কম্পাস ছোট বড় করবে না, একই মাপ নিয়ে কি করবো, নিচেও একটা দাগ কাটবো। এরপরে আবার এই বিন্দুতে বসিয়ে আবার কি করছি, এখানে ওই যেখানে উপরে কেটেছি সেখানে আবার একটা কাটবো এবং নিচে আবার একটা দাগ কেটে বৃত্তচাপ কেটে নেব। দেখো এখানে বৃত্তচাপটা মিললো না, তাই আমি কি করবো, বি বিন্দুতে বসিয়ে আবার একই মাপে আবার বৃত্তচাপটা অঙ্কন করব। তোমরা কিন্তু এখানে ভালো করে মনে রাখবে, কখনো কিন্তু কাটা কম্পাসটাকে ছোট বড় করবে না। এবার কি করবে, দাগটা দিয়ে দেবে মাঝখানে। দাগটা দিলে আমরা পেয়ে যাবো কি, মাঝখানে একটা মধ্যবিন্দু, মানে এবি বাহুর মধ্যবিন্দু পেয়ে যাবো। সেটার একটা আমি নামকরণ করে দেবো। এরপর কি করবে, সেটার নামে আমি করে দিচ্ছি ডি বিন্দু। এরপর কি করবে, এই ডি বিন্দুতে আমাদের যে দেওয়া যে কোণটা থাকবে সেই কোণটা আমরা আঁকবো। তাহলে আমাদের ধরো একটা কোণ দেওয়া আছে, সেই কোণটা আমি এখানে এঁকে নিচ্ছি। ধরো আমাদের একটা কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমি কি করছি, 55 ডিগ্রি কোণটা এঁকে ফেলছি। এরপর 55 ডিগ্রি কোণটা আঁকার পর কি করতে হবে, আমাদের ডি বিন্দুতে 55 ডিগ্রি কোণটা বসিয়ে একটা কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করছি, দেখো এই যে ডি বিন্দু আছে সেই ডি বিন্দুতে আমরা কি করছি, এই 55 ডিগ্রির কোণটা অঙ্কন করব, কারণ ডি বিন্দু থেকে আমাদের সামান্তরিকটা শুরু হবে। তাহলে এবার ডি বিন্দুতে বসিয়ে দেখো আমি 55 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। প্রথমে কি করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে, একই নিয়ম। এবং বৃত্তচাপ আঁকার পরে সেই বৃত্তচাপটাকে ডি বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা কি করবো, বৃত্তচাপের দৈর্ঘ্য কতখানি হয়েছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমরা কি করব, বার করব এইভাবে। এরপর আমরা কি করব, সেটাকে আবার ওইখানে বসিয়ে আমরা ছোট্ট করে কেটে দিলেই সেখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 55 ডিগ্রি কোণ। এবার ডি বিন্দু থেকে ওই কোণটাকে আমরা জাস্ট দাগ টেনে দেবো। দাগ টেনে দিলে আমরা পেয়ে যাবো ডি বিন্দুতে একটি 55 ডিগ্রি কোণ, যেটা হচ্ছে সামান্তরিকের একটি কোণ হবে।
তাহলে এর একটি নাম দিয়ে দিচ্ছি ই এবং এই কোণটার নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের করতে হবে যে এবি যে বাহুটা আছে আর এসি যে বাহুটা আছে সেই বাহুটাকে আমাদের কি করতে হবে, বি বিন্দুতে আর সি বিন্দুতে বসে কাটতে হবে। তাহলে এবি বাহুটা প্রথমে মেপে নিই। এবি বাহুটা নেওয়ার পর কি হবে, কি করবো আমরা সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে আমরা কি করব, উল্টো দিকে একদম সোজাসুজি একটা দাগ বৃত্তচাপ কাটবো। এরপর আমরা কি করব, এসি বাহুর মাপ নেব। আমাদের কিন্তু সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। এসি বাহুর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আবার একটা দাগ কেটে ফেলবো। এরপরে আমরা যে সির সাথে ওই যে বাহুটার দাগ কেটে দিলে আমরা একটা সমান্তরাল এবি বাহুর সমান্তরাল সরলরেখা পেয়ে যাবো। তাহলে এটার নাম আমি দিয়ে দিচ্ছি এবং সির সাথে এই দাগটাকে জুড়ে দিচ্ছি। তাহলে এরপর দেখো এর নামকরণটা যদি আমি করি, এর নামকরণ হচ্ছে এটাকে দিচ্ছি এফ, এটাকে দিচ্ছি আমি জি, কোনো সমস্যা নেই কোন নাম দিচ্ছ। এবং লাস্টে একটা যেহেতু সরলরেখাংশ তাই আমি সরলরেখাংশের একটা বিন্দু নাম দিচ্ছি এইচ। এরপর আমরা কি করব, ডিবি বাহু যেহেতু আমাদের সামান্তরিকের প্রস্থ হবে সেই প্রস্থটাকে আমরা কি করছি আবার এফ বিন্দুতে বসিয়ে আমরা প্রস্থটাকে কেটে নিচ্ছি। এবার বি আর এই যে নাম দিচ্ছি আই, এই দুটো বিন্দুকে আমরা কি করব জাস্ট মিশিয়ে দেবো। এইখানে হচ্ছে আমাদের মেন মনে রাখতে হবে যে আমরা এবি বাহুর সমান্তরাল সরলরেখা সি জি এঁকেছি এবং বি আর হচ্ছে ডি, বিডি যে বাহুটা সেটা এফ আই বাহুতে আমরা অঙ্কন করেছি আর আমরা আইবি যুক্ত করে আমরা কি করেছি এফডি বাহুর একটা সমান্তরাল এবং সমান সরলরেখা আমরা খুঁজে পেয়েছি। এবার আমাদের জাস্ট এর পেছন নিচে একটা লেখা লিখতে হবে। সেই লেখাটা হচ্ছে যে এখানে ত্রিভুজ এবিসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি এর সমান্তরাল সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করা হয়েছে, সামান্তরিক অঙ্কন করা হয়েছে যার নাম হচ্ছে ডিএফআইবি। ঠিক আছে, নামটা আমি এখানে বলে দিচ্ছি ডিএফআইবি বা ডিবিআইএফ যা নেবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এবি বাহুর হচ্ছে বৈশিষ্ট্যটা লিখে দিতে হবে যে যার একটি কোণ হচ্ছে 55 ডিগ্রি। এখানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, যে সামান্তরিকটা অঙ্কন করেছি সেই সামান্তরিকের একটি কোণ 55 ডিগ্রি সেটা আমরা উল্লেখ করে দিলাম এবং ত্রিভুজ এবিসি এর যে বৈশিষ্ট্য সেগুলোকে আমরা উল্লেখ করে দেবো। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর যে মান সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, কারণ নিচে আমরা সবচেয়ে বড় মানটা নিয়েছি। বিসি বাহু হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার আর হচ্ছে সিএ বাহু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ব্যাস, এটাই আমাদের অঙ্ক ছিল। যদি তুমি এটাকে করতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু তোমাকে একদম 5+ মার্ক তোমাকে দিয়ে দেবে, কোনো চিন্তা হবে না। তো বুঝতে পেরেছো আশা করি নিশ্চয়ই। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো এবং বই তো তোমাদের সাথে আছেই। তো চলো আজকের জন্য এটুকুই আমাদের থাকলো।